আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। তো এখন বাজে ভোর 5টা। আমি ঘুম থেকে উঠে গিয়েছি। উঠে ফার্স্টে আমি ফজরের নামাজ পড়ি। তো দিয়ে এখানে নামাজ পড়ে আজকে মনটা এত সুন্দর লাগতেছিল দেখতে যে আমি জায়নামাজে বসে এই জিনিসটা এনজয় করছিলাম। তারপরে আলো ফুটলো, দিয়ে আমি বিছানা গুছিয়ে এরপরে প্রতিদিনের মতো একটু লেবু গরম পানি খেলাম। লেবু গরম পানি খাওয়ার পরে আমি আর আমার কাজিন সকালে হাঁটতে যাই নিয়মিত। তো হঠাৎ 1-2 দিন মিস হয়তো আজকেও গিয়েছিলাম, কারণ সকালবেলার ওয়েদারটা আমার অনেক বেশি ভালো লাগে, প্লাস বাতাসটাও আমার খুবই ভালো লাগে। তো সেটা এনজয় করছিলাম, প্লাস একটা সুন্দর শিশিরের স্মেল আসে, ওটাও আমার খুবই ভালো লাগে। আর এখানে আমি ফুল দেখছিলাম। আমার হাতে ফোন থাকলে আমি যেখানে ফুল দেখি ভিডিও করি, না তো ফুল তুলতে লেগে যায়। তো এখানেও দেখতেছিলাম খুবই সুন্দর ফুল। আমি প্রায় প্রতিদিনই যখন এখান দিয়ে এই রাস্তা দেখে হেঁটে হেঁটে আসি, তখনই আমি ছবি তুলি বা ভিডিও করি। তো আজকেও তাই করছিলাম। এরপর বাসায় এসে আমার দুটা ভাস্তিকে নিয়ে স্কুলে রাখতে গেছিলাম। দেন আবার বাসায় হেঁটে হেঁটে এসে নাস্তা করতে লেগে গেছিলাম। আর আজকে আমি নাস্তার জন্য খাঁটি গরুর দুধ সেটাকেই অনেক ঘন করে জাল দিয়ে মালাই বানিয়ে ওটা দিয়ে ব্রেড দিয়ে খাচ্ছিলাম, কারণ আমার খুবই ভালো লাগে এটা। অনেক দিন পরে এটা খেতে মন চাচ্ছিলো, তাই সেভাবেই প্রিপেয়ার করে খাচ্ছিলাম। দেন তারপরে এর সাথে ছিল দুধ দিয়ে কফি, ওটাও খাঁটি গরুর দুধ দিয়ে করেছিলাম। দিয়ে তারপরে এখানে কিছু অ্যাস্থেটিক পিক নেওয়ার জন্য আমি এভাবে ভিডিও করছিলাম, প্লাস ছবি তুলতেছিলাম। আসলে এইভাবে অ্যাস্থেটিক পিকগুলো তুলতে আমার খুব বেশি ভালো লাগে। দেন এই তো নাস্তা করে আজকে কোডিং করতে বসে গেছিলাম। দিয়ে আজকে যেটা নিয়ে একটু ঘাটাঘাটি করছিলাম সেটা যে কালার সাইকোলজি, আপনি একজন ফ্রন্ট এন্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা আপনি ওয়েব ডিজাইনার, তো আপনাকে তো অবশ্যই কালার সাইকোলজি বা কালার সম্বন্ধে নলেজ থাকতে হবে। একটা ওয়েবসাইট তৈরি করার আগে আপনাকে এই নলেজটা মাথাতে রাখতেই হবে, নাহলে আপনি কখনোই একদম প্রপার ওয়েব ডিজাইনার হতে পারবেন না। যেমন আপনি হয়তো একটা পোর্টফোলিও ওয়েবসাইট করবেন, তো এই পোর্টফোলিও ওয়েবসাইটের জন্য কখনোই রেড কালার বা কখনোই গ্রিন কালার এ ধরনের কালার হয় না। সাধারণত ডার্ক ব্লু বা একটু ডার্ক কালার, ওই ধরনের কালারই চুজ করা হয়, বা খয়েরি কফি কালার এগুলোও চুজ করা হয় না। যেমন আবার এখানে যে আপনি গ্রিন দেখতে পাচ্ছেন, আমি গত ওয়েবসাইটটা করেছিলাম ইন্টেরিয়র ডিজাইন, ওটাতে ছিল এমেরাল্ড গ্রিন বা অলিভ গ্রিন। তারপর তারণ্যর প্রতীক গ্রিন। যেমন আপনি কাঁচা শাক সবজি বা ফলমূলের ওয়েবসাইট করবেন, ওটার জন্য গ্রিন লাগবে। তারপরে বা আপনি একটা কফি শপের ওয়েবসাইট করবেন, সেটার জন্য এই যে কফি কালারটাই চুজ করা হয় বা ডার্ক ব্রাউন চুজ করা হয়। তারপরে এখন আপনি একটা হসপিটাল বা অনলাইনে মেডিসিন কেনাবেচা করা হয় এমন ওয়েবসাইট করবেন, এটার জন্য এই যে ব্লু কালার চয়েস করা হয়। কখনোই সেটা আবার রেড বা ডার্ক গ্রিন কালার হবে না। আপনি যদি এখন একদমই নিউ কামার ওয়েব ডিজাইনার হয়ে থাকেন, তাহলে আপনি ইচ্ছা মতোই যা ইচ্ছা তাই কালার করে কাউকে আপনি ওয়েবসাইট দিতে পারেন না। হয়তোবা সে বোঝে না, আপনি যেটা দিলেন সে সেটাই অ্যাকসেপ্ট করলো। কিন্তু আপনি যদি একটা পাকাপোক্ত সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা ওয়েব ডিজাইনারের হাতে পড়েন, আপনার প্রজেক্টটা যদি পড়ে, তাহলে তো আপনি ধরা খেয়ে যাবেন যে না, আপনি এখনও পাকাপোক্ত হননি। এই জন্য ওয়েবসাইট তৈরি করার আগে কালার নলেজ অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপরে আবার আমার কেন জানি আবার একটু কফি খেতে মন চাইলো, আবার আমি একটু কনডেন্স মিল্ক দিয়ে এই কফিটা বানিয়েছিলাম, দিয়ে খাচ্ছিলাম, কারণ আজকে অনেক কাজ আছে। দিয়ে তারপরে আজকে একটা আম্মুর পার্সেল এসেছে আম্মুর জন্য, ওই যে লং যে হিজাবের মতো যেটাকে বলে খিমার, ওইটা প্লাস ওটার সাথে ম্যাচিং প্লাজো, এটা বেশ ট্রেন্ডিংয়ে চলছে। তো এটা আম্মুর জন্য অর্ডার করছিলাম। এটা একটা সফট লিলেন কাপড়ের মধ্যে ছিল। তো সুন্দর জিনিসটা। আমি আমার কাজিনকে বললাম যে ওই জিনিসটা পিক করে এসে একটু খুলে দেখো, তো খুলে দেখালো। দিয়ে তো এরকম। তো আমি এটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। দিয়ে তারপরে কিছু ফ্রুটস ছিল, সেই ফ্রুটসগুলোই আবার কাটাকুটি করছিলাম খাওয়ার জন্য। দিয়ে তারপরে আজকে বাসাতে অনেক বেশি এই যে ব্রেড জমে গেছিলো, সেগুলো বেশ ভালো হচ্ছিল, রোদে দিলাম যে ব্রেড ক্রাম্ব বানানোর জন্য। তো দেখলাম 1-1.5 ঘন্টার মধ্যেই অনেক বেশি ড্রাই হয়ে যায়। পরে ওটা ব্লেন্ডারে ব্লেড করা হলো। দিবে আমাকে? ক্যান্ডিটা আমাকে দিবে?
শেয়ারিং করে খাইতে হয়, তুমি জানো? জানি। এই বোতলটা আমাকে দিবে? এই বোতলটা তো কিনেছি। ফিনিশ হয়ে যাওয়ার পর আমাকে দিবে, ঠিক আছে? ওকে, আর আমাকে বাটাটা দিবে। কি দিব? বাটাটা। তাই? হুম। ওকে। তো যাই হোক, আজকে এতটুকুই। আজকে আর ভিডিওটা লং করছি না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।